হ্যালো ট্রেডার্স। তো আশা করি সবাই খুব ভালো আছো। কোটেক্সের নতুন এক ভিডিওতে সবাইকে স্বাগতম। তো চলো কোটেক্সে কিছু ট্রেড প্লেস করবো। তো মার্কেটকে ফার্স্টে অ্যানালাইসিস। মার্কেট কী চলছিল? স্ট্রংভাবে ডাউন ট্রেন্ড, মানে মেজর ট্রেন্ড আমাদের কী ছিল? ডাউন ট্রেন্ড। মাইনর ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি সামনের ট্রেন্ড কোন দিকে যাচ্ছে? আপ ট্রেন্ড। মেজর ট্রেন্ড কাকে বলবো? যেটা হলো বড় ট্রেন্ড, পেছনেরটা। পেছনে যেটা বড় সেটাকে বলা হয় মেজর। মেজর কথার অর্থ হলো বড়, আর মাইনর কথার অর্থ হলো কি ছোট। তার মানে বড় ট্রেন্ড আমাদের কী চলছে? ডাউন। আর ছোট যেটা মাইনর ট্রেন্ড সেটা আমাদের কী চলছে? আপ। তার মানে আমাদের কোন দিকে ফলো করা উচিত? অবশ্যই যখন মাইনর ট্রেন্ড আমাদের আপের দিকে চলছে তো আপের জন্যই ট্রেড প্লেস করা উচিত। তো চলো দেখবো আমি এই জায়গাতে কী হয়, তারপরে কিন্তু ট্রেড প্লেস ক্যান্ডেলস্টিক সাইকোলজিকে দেখবো কী বলছে, তারপরে কিন্তু ট্রেড করব। ওকে ওকে স্ট্রংভাবে মার্কেটে গ্রিন যাওয়ার চেষ্টা করছে, রিজেকশান। ওকে, যদি রিজেকশান দেয় তাহলে আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করব। ওকে, রিজেকশান প্রোভাইড করছে মার্কেটে। ওকে ওকে রিজেকশন মার্কেট দিচ্ছে স্ট্রংভাবে। সো আমি এখানে 3টে ট্রেড প্লেস করবো, কারণ আমি একটু বেশি করে শিওর আছি। ঠিক আছে, তো এই জায়গাতে কী করলাম? 3টে ট্রেড প্লেস করেছি ডাউনের জন্য, কারণ আমি একদম শিওর মার্কেট এখানে কিন্তু কে আসবে? রেড রাই আসবে। এটাকে আবার কি বলা যায়? ডবল টপ প্যাটার্নও বলা হয়, যে মার্কেটে গ্রিন গেছে, রেড নেমে এসছে, আবার গ্রিন গেছে, আবার কিন্তু রেড আসার সম্ভাবনা সব থেকে বেশি। সো এটাকে ডবল টপ চার্ট প্যাটার্নও বলা হয়। তাই এই জায়গাতে কী করছি? ডাউনের জন্য ট্রেড প্লেস। একদম শিওর আছি যে মার্কেট এখানে রেড রাই আসবে, তাই কিন্তু 3টে ট্রেড প্লেস করেছি। এখানে একটু কনফার্ম আছে বলে ট্রেড প্লেস করেছি। তোমরা প্লিজ এইরকমভাবে করো না, এটা খুবই রিস্কি, সত্যি বলছি খুবই রিস্কি। আমি এরকমভাবে কোনো দিনও ট্রেড প্লেস করিনি। সো আমি এটা একটু শিওর বলে, এটাকে আমার একটা শিওর শর্ট বলেই আমি ট্রেড প্লেস করেছি। যারা যারা নতুন প্লিজ এভাবে করবে না, যে তোমরা হয়তো মনে করো না আমি এটা এই জায়গা পুরো শিওর, তোমরা মনে তো হয় শিওর, কিন্তু দেখা যাবে লাস্টে পুরো ট্রেডটাই উল্টো দিকে। মানে আমরা মনে করে রাখি যে এটা একদম উইন হবেই, কিন্তু না, পুরো ট্রেডটাই আমাদের লস হয়ে যাবে। মানে তোমার অ্যাকাউন্ট যা আছে তুমি হয়তো দেখা গেলো সব টাকায় ঢেলে দিয়েছো এই একটা ট্রেডের উপরেই, পুরোটাই কিন্তু লস হয়ে যাবে। তাই একটু কেয়ারফুল হয়েই ট্রেড প্লেসটা করবে, ঠিক আছে? ওকে, সো যেমন ভেবেছিলাম তেমনই হয়েছে। ক্যান্ডেলস্টিক দেখবো আমি এই ক্যান্ডেলস্টিক কীভাবে বিহেভিয়ার করে, তারপরে কিন্তু আমি ট্রেড প্লেস করব। ওকে, রেডরা আসছে। ওকে, রিজেকশন দিচ্ছে মার্কেট, গ্রিনের রিজেকশন। চলো, আমি দুটো ট্রেড প্লেস করেছি হায়ার অপশানের জন্য। কেন হায়ার অপশানে ট্রেড প্লেস করলাম? কারণ একটা রেসিস্ট্যান্স লেভেল, সেটা সাপোর্ট হিসেবে মার্কেটে কাজ করছে। কোথায়? দেখো, আমার ওই জন্যই আমার কাছে মনে হচ্ছে যে মার্কেটে গ্রিনরা যাবে, তাই আমি হায়ার অপশানে ট্রেড প্লেস করেছি। তো শেষ পর্যন্ত দেখা যাক মার্কেট এখানে কী তৈরি হয়। দেখো, এই জায়গা থেকে মার্কেটে কে নেমে এসেছিল? রেড। দেখতে পাচ্ছি তো এই জায়গাতে কে এসেছিল? পেছনে রেডরা নেমে এসেছিল। সেই পয়েন্ট থেকেই মার্কেট রিজেকশন প্রোভাইড করছে, মানে যেটা রেসিস্ট্যান্স লেভেল সেটা মার্কেটে ব্রেক হওয়ার পরে কী হিসেবে কাজ করছে? সাপোর্ট হিসেবে রিজেকশন প্রোভাইড করছে। তো যখন আমি এটা দেখছি স্ট্রংভাবে রিজেকশন, তাই আমি কী করছি? হায়ার অপশানের জন্য ট্রেড প্লেস। ওকে, সো এটা আমার লাস্ট ট্রেড। ওকে, পারফেক্ট। তো আমি 5টা ট্রেড করেছি, 5টা ট্রেড নয়, সরি, 5টা আমি ট্রেড প্লেস করেছিলাম, কিন্তু আমি টোটাল ট্রেড করেছি দুটো, তো দুটোই উইন। আশা করি বুঝতে পেরেছো আমি দুটো ট্রেড যে করেছি কী কারণে করেছি, ফুল এক্সপ্লেনেশন করে দিয়েছি। আমি আরেকবার বলে দিচ্ছি আজকে যে ট্রেড প্লেসগুলো করলাম কী কারণে করেছি, কী না করেছি, ঠিক আছে? দেখো, স্ট্রংভাবে গ্রিনরা গিয়েছিল, রেড নেমে এসছে, গ্রিনরা শক্তিশালী ছিল, কিন্তু এই রাউন্ড নাম্বার লেভেলের কারণে মার্কেটে কী হয়েছে? রেডরা রিজেকশন দিয়ে নেমে এসছে। দেন রেডরা নেমে আসার পরে গ্রিনরাতে যাচ্ছে, গ্রিনরা কী হয়েছে? আগের গ্রিনের থেকে পরে গ্রিনটা কী হচ্ছে? অবশ্যই দুর্বল। তাহলে গ্রিনের শক্তি যখন বেশি ছিল, পরেরটা যখন দুর্বল হয়ে পড়েছে, তার মানে কে আসবে? অবশ্যই রেড আসবে।
তাই রেডের জন্য ট্রেড প্লেস করেছিলাম, শিওর ছিলাম একদম পুরো। আর সেকেন্ড যে এই জায়গাতে ট্রেড প্লেস করলাম সেটা কী কারণে করেছি, এটা একটা রেসিস্ট্যান্স লেভেল ছিল, সেটা মার্কেটে কী হিসেবে টাচ করছে, সাপোর্ট হিসেবে রিজেকশান দিচ্ছে। তাই এই জায়গাতে যেটা রেসিস্ট্যান্স লেভেল সেটা সাপোর্ট হিসেবে কাজ করবে, তাই গ্রিনের জন্য ট্রেড প্লেস। তো দুটো ট্রেডই কিন্তু পারফেক্টভাবে উইন করে ফেলেছি। আশা করি বুঝতে পেরেছো যে কীভাবে ট্রেড প্লেস করলাম এই জায়গাতে দুটো ক্যান্ডেলস্টিকে। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা করবো আমি পরের টপিকে। যদি কেউ বাইনারি অপশান প্রপারলি শিখতে চাও, যেসব আমার সিক্রেট জিনিস আমি যেগুলো মার্কেটে ব্যবহার করে থাকি সেসব জিনিস আমার ক্লাসে শেখানো হয়, তাহলে তোমরা ক্লাসে জয়েন করতে পারো। কোর্সের ডিটেলস ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে বা স্ক্রিনের নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। চলো, সবাই ভালো থেকো, দেখা করবো আমি পরের টপিকে।